জয় মৃত সঞ্জীবনী। আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রার্থ উপস্থাপন করি। আশা করি মহান আল্লাহর কৃপায় এবং আমার আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রাজমোহিনী। এই রাজমোহিনী জিনিসটা কি? অ্যাকচুয়ালি রাজমোহিনী সম্পূর্ণ হচ্ছে গিয়ে সোলাইমানি বিদ্যার অন্তর্গত। এবং এই রাজমোহিনীদের যেমন আমাদের হচ্ছে লোনা চামেলের বিদ্যা, সেরকম হচ্ছে এটি যে রাজমোহিনী বিদ্যা। এই রাজমোহিনী বিদ্যা প্রয়োগ করতে গেলে যার উপর প্রয়োগ করা হবে তার শরীরে বিশেষ অংশ বিশেষ লাগবে। সে মাথার চুল হোক, সেটি হচ্ছে সে মাথার চুল হোক বা তার হচ্ছে নখ হোক, ব্যবহার করা কাপড় হোক, এই জাতীয় জিনিস এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখন যেটি আলোচনা করার বিষয় যে রাজমোহিনী মন্ত্রটা কী করে প্রয়োগ করব এবং এর প্রভাব কতদিনে খাটবে। সচরাচর রাজমোহিনী প্রয়োগ 3 থেকে 7 দিনের মধ্যে এই রাজমোহিনীটা অ্যাকচুয়ালি কাজ করে। 3 থেকে 7 দিনের মধ্যে, 24 ঘন্টা হইতে 7 দিনের মধ্যে রাজমোহিনী এই ক্রিয়াটা অ্যাক্টিভেশন হয় এবং এটি কাজ করা শুরু হয়। তা আমি সেই রাজমোহিনীর বিষয় নিয়ে একটি মন্ত্র নিয়ে এসেছি, যেটি হচ্ছে রাজমোহিনী দিয়ে একটি ক্রিয়াটা কি। প্রথমে প্রথমে হাট ছাড়া দেখবেন, হাট যখন ছেড়ে যায়, হাট লাগছে, হাট লাগার পর হাত যখন ছেড়ে যাবে, সে হাট ছোটো অবস্থায় হাট থেকে আপনার 1.25 কেজি লবণ কিনতে হবে, 1 কেজি 250 লবণ কিনতে হবে এবং আপনার নিতে হবে 108খানা শুকনো লঙ্কা। 1.25 কেজি লবণ এবং 108খানা শুকনো লঙ্কা নিতে হবে। এই হচ্ছে আপনার উপকরণ। 1.25 কেজি, বুঝবেন মন দিয়ে, এই ক্রিয়ার জন্য আপনার লাগবে 1.25 কেজি লবণ এবং 108খানা শুকনো লঙ্কা। এবার দোকানে যদি বলেন 108টা শুকনো লঙ্কা দেন, তাহলে দোকানদার কখনোই দেবে না। সে ভাববে নিশ্চয়ই কোনো কর্ম করবে। শুকনো লঙ্কার সুচ দিয়ে বিশেষ তন্ত্রোক্ত লৌহমার্গীয় ক্রিয়া করা হয়, যে কারণে সচরাচর কেউ একটা দেবে না। তাহলে কি করা যাবে? তাহলে করতে হবে কি আপনাকে একটি ছোট্ট প্রসেস, সেটি হচ্ছে গিয়ে হাট ছাড়া লবণ 108খানা শুকনো লঙ্কা নেওয়ার আগে বলতে হবে আমাকে এতটা 250 গ্রাম নিলে মোটামুটি হয়ে যাবে। শুকনো লঙ্কা নিয়ে নেবেন, এই দুটি উপকরণ নিয়ে বাড়ি চলে আসবেন। এই জিনিসগুলো ক্রয় করবেন শুক্রবারের দিন এবং হাট ছাড়া, অর্থাৎ হাট তো সন্ধ্যেবেলা ছাড়ে, সেই সন্ধ্যেবেলা সেই উপকরণগুলো নিয়ে এসে বাড়িতে বসবেন। বাড়িতে বসে একটি 3 কোণা ত্রিভুজের ন্যায়, এই ধরনের ত্রিভুজের ন্যায় আপনি একটি হচ্ছে গর্ত করে নেবেন। সে গর্ত 3 সাইডে 3টে ধূপকাঠি দিয়ে দেবেন, 3 কোণায় 3টে মোমবাতি দিয়ে দেবেন এবং সামনে একটি পঞ্চমুখী ঘেরবাতি দিয়ে দেবেন। সে ঘেরবাতি সলতেটা হবে কাফনের কাপড় দিয়ে এবং যাকে বশীকরণ করে নিয়ে আসবেন তার ব্যবহৃত মাথার চুল লাগবে এবং তার চুল হোক, নখ হোক, তার ব্যবহার করা একটু কাপড় হোক এবং কাফনের কাপড়ে মরার আলতা দিয়ে, যে মানুষ মারা যায় সে মরা মানুষের পায়ে লাগানো আলতা দিয়ে সে ব্যক্তির নাম লিখতে হবে। যাকে নিয়ে আসবেন আপনার কাছে সেই মেয়ে ছেলের নাম লিখতে হবে। সেই মেয়ে ছেলের নাম লেখা মানে আপনার 90% কাজ, সে ব্যক্তির নাম লিখতে হবে। মানে আপনি তার নাম লিখলেন কাফনের কাপড়ে, মানে আপনার 90% কাজ আগে গেল। আলতা দিয়ে লিখবেন। কীভাবে, কী দিয়ে লিখবেন? আপনার বাম হাতের কোড়ে আঙুল দিয়ে তার নাম লিখবেন। বাম হাতের কোড়ে আঙুল দিয়ে আলতা দিয়ে কাফনের কাপড় দিয়ে সেই মেয়ে ছেলের নাম লিখবেন। লিখে নিয়ে কাফনের কাপড় পেঁচাবেন, ঘিয়ে ডোবাবেন, ডুবিয়ে নিয়ে এসে মেয়ের বাড়ির দিকে মুখ করে আপনি বসবেন। ত্রিভুজ একটি যজ্ঞকুণ্ড কেটে নিয়ে 3 গোয়া 3টে ধূপকাঠি মোমবাতি দিয়ে সামনে একটি পঞ্চমুখী প্রদীপ দিয়ে, পঞ্চমুখী প্রদীপের নিচে কিছুটা গঙ্গা মৃত্তিকা দিয়ে দেবেন, একটু কালো শস্য দিয়ে দেবেন। কিছুটা প্রদীপের নিচে কালো শস্য দিয়ে দেবেন এবং প্রথমে গঙ্গা মৃত্তিকা দিলেন, তারপর কালো শস্য দিলেন, তারপর প্রদীপটা বসাবেন। বসিয়ে নিয়ে যে মন্ত্রটি দিব সেই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দেবেন, একটু শুকনো লঙ্কা এবং একটু নুন দিয়ে আহুতি দেবেন হচ্ছে হোমে। এইভাবে 108টা লঙ্কা এবং কিছুটা পরিমাণ। কীভাবে, কোন আঙুল আহুতি দেবেন? বাম হাতের কোড়ে আঙুল এবং বৃদ্ধা আঙুল দিয়ে, বুঝবেন। এই দুটো আঙুলে হচ্ছে লবণ এবং একটু শুকনো লঙ্কা দেবেন, মন্ত্র বলবেন এবং এই 3টে আঙুল বেঁধে দেবেন। দুটো দিয়ে এই 3টে আঙুল বেঁধে দেবেন, তাহলে এই 3টে আঙুল একসাথে ছেড়ে থাকে। 3টে আঙুল বেঁধে দেবেন এবং এই 2টো আঙুল ফ্রি থাকবে। মন্ত্র নেবেন, মন্ত্র বলবেন, একটু নেবেন, নিয়ে সেইখানে ফেলবেন। মানে আপনার কাজ আগিয়ে গেল। এবার মেয়ের বাড়ির দিকে মুখ করেন, আপনি হোমে বসলেন। বসে নিয়ে এই মন্ত্র, যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটা 108 বার পড়বেন, 108টা ফু দেবেন এবং আহুতি দেবেন। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে বালকি তোরে। আবার বলি, বালকি তোলে আন্নাম সোনামুখী লাখ। আবার বলি,
বাল বাল বালকি তরে আন্নাম সরেয়া দন্ত নয়জ ফল ম আন্নাম বাল বাল বালকি তরে আন্নাম সুনামুখী লাগ বাতি লাগ ফল্লির মানে মেয়ের 32 মোকামে লাগ ফল্লা ফল্লিরে দেখিলে তরে মানে ফল্লি ফল্লারে দেখিলে তরে না দেখিলে মরে দোহাই রাম লক্ষণের দোহাই দোহাই গুরুদেবের দোহাই দোহাই মায়া সীতা দেবীর দোহাই এই মন্ত্র যদি লড়ে তরে ঈশ্বর মহাদেবের মাথা স্থিরে ভূমিত করে দোহাই আল্লাহ বলবেন, শেষে আল্লাহ পাকের দোহাই দিতে হবে যেহেতু মুসলমানের বিদ্যে। এবং কাজে বসবেন কালো রঙের বসন পরে বসবেন, আপনার ব্যবহারটা যেমন আমি কালো রঙের বসন পরে বসেছি সেরকম কালো রঙের বসন পরে আপনি বসবেন। আবার বলি বাল বাল বালকিলা বয়াকাল্ল 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 কয়সী বালকি ত রয়কা তোরে বাল বাল বালকি তোরে আন্নাম সরেয়াদ নজফালম আন্নাম সোনামুখী লাখ লয়কার ক বাতি লাখ ফল্লির 32 মোকামে লাখ ফল্লি ফল্লারে দেখিলে তরে না দেখিলে মরে দোহাই রাম লক্ষণের দোহাই দোহাই গুরু দেবের দোহাই দোহাই মায়া মায়াকার 29 দোহাই মায়া সীতার দোহাই দোহাই মায়া সীতার দোহাই এই মন্ত্র যদি লড়ে সরে ঈশ্বর মহাদেবের মাথা সিঁড়ি ভূমিত করে দোহাই আল্লাহর বলবেন, ফু দেবেন, একটু করে দেবেন। মানে এটা যে এত পাওয়ারফুল এবং প্রভাবশালী মন্ত্র যেটি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটি যে একটি এত পাওয়ারফুল এবং প্রভাবশালী মন্ত্র আপনাকে বলে বোঝাতে পারবো না। আবার বলি বাল বাল বালকি তোরে আন্নাম সোনামুখী লাগ বাতি লাগ ফল্লির 32 মোকামে লাগ ফল্লি ফল্লি ফল্লারে দেখিলে তরে না দেখিলে মরে দোহাই রাম লক্ষণের দোহাই দোহাই গুরুদেবের দোহাই দোহাই মায়া সীতার দোহাই এই মন্ত্র যদি লড়ে সরে ঈশ্বর মহাদেবের মাথা শ্রী ভূমিতে পড়ে দোহাই আল্লাহর দোহাই বলতে হবে এবং নুন এবং শুকনো লঙ্কা 3 কোনা হবন কুণ্ডের মধ্যে দিতে হবে। এবার 108 বার মন্ত্র পড়ে হবন কুণ্ড যা কাজ করে নিলেন, করার পর যে পঞ্চমুখী প্রদীপ আছে পঞ্চমুখী প্রদীপটা কী করবেন, হবন কুণ্ড যখন জ্বলন্ত অবস্থায় হবন কুণ্ডের মধ্যে সেই পঞ্চমুখী প্রদীপটা চিমটাতে বসে দেবেন। সেই 3টে ধূপকাঠি 3টে মোমবাতি যেটা দিয়েছেন 3 দিকে 3টে দিয়ে দেবেন। দেওয়ার পর যে অবশিষ্ট লবণ আছে অবশিষ্ট লবণটা যজ্ঞকুণ্ডের উপর দিয়ে দেবেন। দেওয়ার পর মানুষ দাফন করার মতো সে মাটি দিয়ে সেখানে দাফন করে দেবেন। মানুষ যেমন দাফন করে সেখানে এইভাবে দাফন করে দেবেন, মানে মাটি দিয়ে দেবেন। দেওয়ার পর সেখানে যে অবশিষ্ট আলটা বেঁচে আছে সেই আলটাটুকু সেখানে ঢেলে দেবেন। ঢেলে দেবেন মানে আপনার কাজ শেষ। দেখবেন 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে সেই মেয়ে পৃথিবীর যে কোনাতেই থাক সেই মেয়ে আপনার প্রেমে সাড়া দেবে, আপনার প্রেমে ধরা দেবে এবং সেই মেয়ে কোনো কিছু না পেয়ে কোনো চারিদিকে কোনো কিছু না পেয়ে সেই মেয়ে আপনার জন্য ছুটে চলে আসবে। পরীক্ষিত জিনিস বহুবার প্রয়োগ করেছি আমি, যতবার প্রয়োগ করেছি ততবারই রেজাল্ট পেয়েছি। এবং এই মন্ত্রটা এমন পাওয়ারফুল এবং প্রভাবশালী স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনার সিদ্ধ করার প্রয়োজন নেই, মন্ত্রটুকু অ্যাপ্লাই করলেই কাজ হবে। অবশ্যই যারা ন্যাচার চ্যানেলে নতুন আসছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য শেয়ার করবেন। এবং এই ধরনের ক্রিয়াকলাপ যারা করতে চান মন্ত্রটা দিয়ে দিলাম, যার প্রয়োজন তারা বলবেন, তাদের আমি মন্ত্র দিয়ে দেবো। এবং এই ধরনের কর্ম যদি কেউ আমাকে দিয়ে করাতে চান, এই ধরনের বশীকরণ রিলেটেড বা শর্ট কর্মের যে কোনো কর্ম, মারণ উচ্চাটন বশীকরণ সম্মোহন উন্মাদন শোষণ তাপন যা ঘর ছেড়ে চলে গেছে, মামলা মোকদ্দমাজনিত সমস্যা, ভৌতিক সমস্যা, চৌর্যজনিত সমস্যা, গুপ্তধনজনিত সমস্যা, যে কোনো সমস্যার জন্য যারা ভুগছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি মন্ত্র দিয়ে দেবো, নিয়ম বলে দেবো, সিস্টেম বলে দেবো। বা যদি আমার যাওয়ার মতো পরিস্থিতি থাকে আমি যাবো, যে আপনার কর্ম করে দিয়ে আসবো। বা যদি না যেতে পারি এখান থেকে দূরে থেকে 90% কাজ করি, যে কাজ করে দেবো। এবার বক্তব্য হচ্ছে কি, সঠিক গুরুর সান্নিধ্যে যেই কর্ম করবেন, সঠিক গুরুর সান্নিধ্যে যে কর্ম করলে কর্ম 90% কাজ হবে এবং 10% হবে আপনার কপালে। এই মন্ত্রের কোনো ফেল নেই। এই মন্ত্রটা আমি যতবার কাজ করেছি ততবার আমি রেজাল্ট পেয়েছি, সেই সূত্রে আমি বলছি। কিন্তু তার ব্যবহার করা জিনিস কিন্তু লাগবে, মেয়ের ব্যবহার করা কিছু লাগবে, চুল হোক, তার ব্যবহার করা কাপড় হোক, কিছু লাগবে, কাফনের কাপড়ও লাগবে, কাফনের কাপড় ছাড়া হবে না, মরা ঢাকা কাপড় কিন্তু লাগবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পর্কে একটি কথাই বলবো, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমো কলিং নাম্বার হচ্ছে 6297747266। আবার বলি 6297747266। এই নাম্বার আমাকে কল করে নেবেন। যারা ভারতবর্ষ থেকে দেখছেন হোয়াটসঅ্যাপ করে দেবেন, যারা ভারতের বাড়ি থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, তারা ইমো করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। যে পৃথিবীর যে কোণা থেকে দেখছেন না কেন,
পৃথিবীর যে কোণা থেকে যে দেখছেন না কেন, যে কোনো সমস্যায় পড়লে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বার 6297747266। বা কিছু জানার থাকলে, কিছু প্রয়োজন থাকলে অবশ্যই জানাবেন। আমি যদি আপনার সেই বিষয়টা যদি গুরুত্ব মনে করি, বা মনে হয় যে আপনার স্থানকাল বিষয় ভেদে যদি চারটি ভেদে যদি মনে হয় আপনার কর্ম করা উপযুক্ত, তাহলে আমি আপনার কর্ম করে দেবো। উপযুক্ত পারিশ্রমিক পেলে অবশ্যই কর্ম করবো। মায়ের নামকে সামান্য উপস্থাপন সম্পন্ন করলাম। জয় মা, জয় মৃত্যু সন্দীপ, জগতের মঙ্গল সাধন।